এই ফেলে দেওয়া ডিমের খোসাগুলো নিয়ে আমি কি করছি তোমরাও এটাই ভাবছো তো? আরে দাঁড়াও দাঁড়াও, এগুলো থেকেই এবার তৈরি হবে গাছের জন্য একটা খুব দামি খাবার। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ডিমের খোসাগুলোকে একটা ভারী কিছু দিয়ে যতটা পসিবল গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে খোসাগুলো আগে একটু রোদে শুকিয়ে তারপর মিক্সিতে ডাস্ট করে নিতে পারো। আর আগের দিনের স্ট্রবেরি গাছের প্রুনিং ভিডিওতে তো বলেছিলাম যে গাছগুলোতে এবার দিতে হবে খাবার। তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিওর ওপরে লিঙ্কটা অ্যাটাচ করে দিচ্ছি। পরপর সব ধাপগুলো দেখলে কিভাবে স্ট্রবেরি গাছের পুরো কেয়ার করতে হবে সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে প্রথমেই টবের একদম চারদিক থেকে মাটিগুলোকে দেখো তুলে নিয়েছি। ভুল করেও কিন্তু গোড়ার মাটি তুলবে না, তাতে শেকড়ের ক্ষতি হতে পারে। এবার যে ডিমের খোসাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে টবের চারদিক দিয়ে খুব ভালোভাবে দিয়ে দেব। তবে তোমরা যারা ভেজিটেরিয়ান রয়েছো তাদের বলছি তোমরা যে কোনো অনলাইন বা অফলাইন স্টোর থেকে কিন্তু এই এগশেল ফার্টিলাইজারটা কিনে নিতে পারো। ঘরের তৈরি হোক বা বাজারের কেনা, দুটোর কার্যকারিতা কিন্তু একই। তো যাই হোক, এবার এই ডিমের খোসাগুলোর ওপর দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিচ্ছি। খাবার দেওয়ার পর গাছগুলোতে এবার সত্যি করে কোনো ফুল বা ফল এলো কি না সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। সবশেষে দিয়ে দিলাম জল। আজকে আসি, টাটা।